আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিদ্যারঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকে শিক্ষায় ঝরে পড়া রোধে এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং সহ বিভিন্ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে উন্নত করতে পারলে সমাজ থেকে বৈষম্য দূর হবে। আজ দুপুরে কক্সবাজার পিটিআই মিলনায়তনে উপদেষ্টা প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আয়োজনে প্রজেক্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড স্কুল ফিডিং প্রোগ্রাম বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি সৈয়দ রাশেদ আল জায়েদ জোস বক্তব্য রাখেন। এ সময় কক্সবাজার বান্দরবান জেলা উপজেলার শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। স্কুল ফিডিং প্রকল্পের জন্য প্রাথমিকভাবে সারা দেশের 150টি প্রাইমারি স্কুল বাছাই করা হয়েছে। এছাড়া আগের খাদ্য তালিকা পরিবর্তন করে নতুন প্রকল্পে বিভিন্ন ধরনের ফল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সপ্তাহের 5 দিন বিভিন্ন খাদ্য তালিকা দেয়া হবে বলেও সভায় জানানো হয়। এর আগে সকালে কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টারের স্কিলফুল পাইলট প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে ও কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। আজ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে নারী দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি এগিয়ে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। এছাড়া নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে নিজেরা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করছেন। অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধি শাহিদুল ওয়াহিদ শাহিদ সহ নারী উদ্যোক্তা ও জয়িতারা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নারী ও কিশোরীদের কল্যাণ, ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা অর্জনে সরকারের নেওয়া নানা কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিকে জেলার উপজেলাগুলোতেও প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। এদিকে উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস আজ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা। উপজেলা প্রশাসনের আয়োজনে এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি জারিন তাসরিন তাসিন। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জাহান ও উপজেলা পরিষদের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় নারীর ক্ষমতায়ন, অধিকার ও কর্মসংস্থান বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এই সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অপরদিকে টেকনাফ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলামের সভাপতিত্বে দিবসটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসানুদ্দিন প্রধান। সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন। এছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রাতে 2:45টার দিকে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুরের চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জান্নাতারা ওই এলাকার ফজল করিমের স্ত্রী। স্থানীয় সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে বাড়ির উঠোনে চুল্লিতে ধোঁয়া দিয়ে তামাক পাতা শুকানোর সময় একটি বন্য হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ছুঁড়ে মারে। এতে তার মৃত্যু হয়। আজিমুল হক জানান, পাহাড় ও বনজ সম্পদ ধ্বংস হওয়ার কারণে হাতির আবাসস্থল নষ্ট হয়ে পড়েছে। পাশাপাশি
পাহাড়ে হাতির চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এ কারণে বন্য হাতিগুলো বারবার বসত ঘরে ও ফসলের ক্ষেতে আক্রমণ করছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 59 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 7 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.0 ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতার শুরু সন্ধ্যা 6টা 2 মিনিটে। আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4টা 49 মিনিট। এখন জানিয়ে দিচ্ছি মাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সন্ধ্যা 6টা 36 মিনিটে, চলবে রাত 1টা 46 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 1টা 46 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 58 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল 7টা 58 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 1টা 35 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।